দর্শক বন্ধুরা, তনুজ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করলাম। আজকে কাসুরি মেথি বানানোর ঘরোয়া কিছু টিপস দেব। বাজারে যে মেথি শাক পাওয়া যায় সেটি সাধারণ মেথি। এই মেথির দানা আমরা সাধারণত রান্নায় ব্যবহার করে থাকি পাঁচফোড়ন হিসেবে। এই কাসুরি মেথি অন্য একটি প্রজাতি। এটি মূলত এর সুগন্ধি পাতার জন্য বিখ্যাত। আমি কাসুরি মেথি ছাদ বাগানে প্রচুর চাষ করে থাকি। আমার সারা বছরে কাসুরি মেথি কালেক্ট করি এই ছাদ বাগান থেকে। তাই ছাদ বাগান থেকে সতেজ মেথি পাতা তুলে নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর এগুলো কেটে একটা পরিষ্কার কাপড়ে রেখে ভালো করে জড়িয়ে দিলাম, যাতে পাতার জলটা ভালো করে শুকিয়ে যায়। বেশ কিছুক্ষণ পরে এগুলোকে একটা অ্যালুমিনিয়াম প্লেটের উপর রেখে গ্যাসের ওভেনে খানিকক্ষণ রেখে দিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে। 5 মিনিট গ্যাসে রাখার পর ওভেন বন্ধ করে দিলে ভালো হয়। তারপর মাঝে মাঝে এগুলোকে নেড়ে নেড়ে দিতে হবে। রোদে শুকোলে পাতাগুলো কালো হয়ে যায়, সেজন্য আমি এইভাবেই ওভেনের মধ্যে দিয়ে পাতাগুলোকে ভালো করে শুকিয়ে নিই। এভাবে করলে মেথি পাতাগুলো সবুজ থাকবে। যদিও আমি অল্প পরিমাণে করেছি, কেননা আমার ছেলে কাসুরি মেথি শাক খেতে ভালোবাসে, ফলে আমাকে প্রচুর মেথি শাক করতে হয়। এইভাবে মেথি পাতাগুলোকে শুকিয়ে নিলে পাতাগুলো বেশ মুচমুচে হবে। তারপর একটা কাচের শিশিতে রেখে দিন। এভাবে রাখলে আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন। আর কাচের শিশিতে যে কোনো জিনিস রাখলেই অনেক দিন থাকে। কাসুরি মেথির দাম বাজারে অনেক। আপনি ঘরোয়াভাবে করে সারা বছরের জন্য কালেক্ট করে নিতে পারেন। এই সুগন্ধিযুক্ত মেথি পাতা যে কোনো রান্নার স্বাদ বহু গুণ বাড়িয়ে দেয়। আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।